মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে। এরা এক এক জায়গায় উকি মারে, সন্ত্রাসী কার্যক্রম চালায়, ভোটারদের ভয় দেখায়। এখন নমিনেশন দিছে সন্ত্রাসী, হাতে হলো অস্ত্র, ওর হাতে আপনি কলম তুলে দিবেন কিভাবে? বিএনপির যারা নির্যাতিত ছাত্রদল এবং যুবদলের যারা নির্যাতিত নেতাকর্মী, আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো। আহ্বানটা হলো যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, এই আব্বাস নৌকা তলা ফুটা হয়ে গিয়েছে। এই আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন, এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আপনারা যদি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে আসেন, ইনশাআল্লাহ আমাদের দরজা খোলা আছে। চাঁদাবাজি বন্ধ করে আসলে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসলে ইনশাআল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন। ঢাকা 8-এ আমি সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর হাবিবুল্লাহ বাহারে যারা আমার উপরে আক্রমণ করেছে, ওরা না বুঝে আক্রমণ করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। কারণ ঢাকা 8-এ অনেকে না বুঝে আমাকে হ্যারাস করতেছে, আক্রমণ করতেছে। আমি তাদের প্রতি একটা সবিনয় অনুরোধ, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। আমরা একটি সুন্দর সম্প্রীতি সমাজ গড়তে চাই, যে সমাজে আমরা কোনো হানাহানি, অপরকে মারামারি এই কাজটা করব না ইনশাআল্লাহ। গতকালকে এক বৃদ্ধ লোক বলেছিল যে মহল্লার ছেলে আব্বাস। মহল্লার ছেলে আব্বাস হলো, মহল্লাতে কি ছেলে একটাই আব্বাস, আর কেউ নাই? এজন্য আমরা বলবো যে মহল্লার আরও অনেক ভালো ছেলে আছে, আগামীতে ধানের শীষটা তাদের দিবেন, এইসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না। আমাকে শান্তিতে কাজ করতে দিন। আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো, এমনি অনেক সন্ত্রাসী গডফাদার নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন, বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন। আমাকে যদি ঘাটান, আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে সন্ত্রাসী চাঁদাবাজ, যাদেরকে নমিনেশন দিয়েছেন, আমি সবার আমলনামা ইনশাল্লাহ প্রকাশ করে দিব। অনেকেরই আমলনামা আমাদের কাছে আছে। আমি আর বেশি কথা বলবো না আব্বাস ভাই সম্পর্কে, ওনার প্রচুর আমলনামা আমার কাছে আসতেছে। আমি ওনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে উনি দ্রুত গতিতে সংশোধন হবেন, জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিবেন এবং তারপরে সংশোধন হয়ে নতুন বাংলাদেশ গঠনে উনি আগ্রহী হবেন। কিন্তু উনি সেই কাজটা করলেন না, উনি পুরাতন বদ অভ্যাসে গোয়ার্তুমি শুরু করলেন। তা আমি ওনাকে আহ্বান করব, সময় এখনও আছে সংশোধন হওয়ার। তো আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছে, সায়দাবাদ টার্মিনালে কে চাঁদাবাজি করে, চাঁদার ভাগটা কই যায়? মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে। অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। তা আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তাদের যে সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি, এটা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা আগামী 5 দিন হলো ভোটার যোগ করব, অর্থাৎ একদম ক্লোজ টু ভোটারের কাছে যাব এবং ভোটারদেরকে গিয়ে এটা বলবো যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে, কেউ ভয় পাবেন না। জনগণ যদি একসাথে ভোট দিতে যায়, নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গঠন হবে, আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই। আমরা সাংবাদিক মহলকে আহ্বান জানাবো, আপনারা কোনো কাট নিউজ প্রচার করবেন না। এটা যারা সাংবাদিকতা করে তাদের দোষ না, এটা হাউস থেকে বাধ্য করে। আমি এক সাংবাদিকের সাথে কথা হয়েছে, ভাই আমি তো অনেক কিছু পাঠিয়েছি, নেগেটিভভাবে নিউজ করেছে। তো যেই সব হাউসের মালিক পক্ষ রয়েছেন এবং সম্পাদক মণ্ডলী আছেন, আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই, 5 তারিখের পরে আপনারা অনেক সহনশীল আচরণ করেছেন, এখন আবার এই অসহনশীল আচরণ করছেন। এটা গণতন্ত্রের পথে বাধা। আমরা সবাইকে আহ্বান জানাবো, গণতন্ত্রের পথে আসুন, নতুন বাংলাদেশ গঠন করুন। সবার মধ্যে প্রতিযোগিতা হবে, জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। রায়টা আব্বাস ভাই আপনি হাতে তুলে দিবেন না, রায় জনগণকে হাতে দিন। জনগণ ভোট দিবে, আপনি গিয়ে সব ভোট দিবেন না। যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করতেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করতেছে, আমরা আশা করি তারা নতুন বাংলাদেশে এই পথ পরিহার করবে, সবাই নতুন বাংলাদেশের পথ চলা শুরু করবে। এখন নমিনেশন দিছে সন্ত্রাসী, হাতে হলো অস্ত্র, ওর হাতে আপনি কলম তুলে দিবেন কিভাবে? এজন্য জনগণ ভোট দিয়ে তাদের হাত থেকে অস্ত্র নামাইতে হবে। হাতে হলো চাঁদাবাজির লাঠি, আপনি এটা নামাইবেন কিভাবে? এই জন্য তো সে অ্যাটাক করে। ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয়, এইসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান ইজ্জত যাচ্ছে। সব দলকে আহ্বান জানাবো, ফিউচারে যারা লোকাল গভর্নমেন্টে যাদেরকে নমিনেশন দিবেন, আপনারা ভালো মানুষদেরকে দিবেন। এরা এক এক জায়গায় উকি মারে, সন্ত্রাসী কার্যক্রম চালায়, ভোটারদের ভয় দেখায়। আমরা যারা সুস্থ একটা গণতান্ত্রিক চর্চা করতে চাই, এদের কারণে আমরা পারছি না। আমরা আশা করব যে আগামীতে তারেক রহমান ভালো মানুষদের নমিনেশন দিবেন। আর উনি এইসব গুন্ডা নিয়ে কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? উনি কি পার্লামেন্টে কতগুলা গুন্ডা সন্ত্রাসী লয়ে ঢুকবেন? পার্লামেন্টে আমরা ট্যাক্সের টাকা থেকে গুন্ডা সন্ত্রাসী পালার জন্য? পুরো বাংলাদেশের মানুষ তারেক রহমান যে ভুল করেছে
তার পাপের প্রায়শ্চিত্ত আপনারা ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন। দাঁড়িপাল্লা এবং শাপলাকলিতে ভোট দিবেন, তাকে লাল কার্ড দেখাবেন, যাতে আর জীবনে সাহস না করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, ঋণখেলাপি, দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন দেওয়ার। আমাদেরকে কিছু বললেই বলে ছোট বাচ্চা, বেয়াদব। তো আপনি কত বড় হয়েছেন? 15 বছর তো খুঁজে পাওয়া যায় নাই। তলে তলে হলেও ব্যাংক ব্যবসা করেছেন, বিভিন্ন কাজ করেছেন, ঋণখেলাপি করেছেন। 21 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে। আবারই বড় জোর গলায় বলে আমি অন্য দলকে আসতে দিব না। আপনি না আসতে দেওয়ার কে? জনগণ যাকে চায় সে হবে। আমাকে যদি জনগণ না চায় আমি হব না। আমরা অনেক পথ পাড়ি দিয়েছি, অস্ত্রের সামনে থেকে দাঁড়িয়ে এসেছি। আমাদের অনেক সহযোদ্ধা মারা গিয়েছে, স্নাইপারের সামনে ছিলাম। ভয় দেখাবেন না, এখানে গুন্ডা মাস্তানি বন্ধ করুন, যথেষ্ট হয়েছে।